চলো তাড়াতাড়ি চলে যাই। কি ব্যাপার, এসব ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? আরে কাজের মেয়ে তোমার সাথে কেন? তো তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছো, তোমার না আরো পরে আসার কথা ছিল? তো আমার আসার টাইম হয়েছে দেখি তো, তাই আমি অফিস থেকে চলে আসছি। কেন, আমি কি ভুল সময় চলে এসেছি? আর এইসব ব্যাগ ট্যাগ গুছিয়ে তুমি কাজের মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিলে? যেহেতু চলেই আসছো আর যেহেতু দেখেই ফেলছো, মিথ্যা কথা বলার দরকার নাই। আসলে ওই যে আমাদের গ্রামে আমার যে বাড়িটা আছে না, ওখানে আমি আমার এই বাসার কাজের মেয়ে, এদের কাজের মেয়ে কি আমার জানটুসকে নিয়ে থাকবো আজকের পর থেকে। কি বলো তুমি? তোমার গ্রামের বাড়িতে এই কাজের মেয়েকে নিয়ে থাকবা? এই, তুমি কি ভুলে গেছো আমি তোমার ওয়াইফ? আর আমাকে না নিয়ে তুমি কাজের মেয়েকে কিভাবে নিতে পারো? তুমি আজকের পর থেকে আমার বউ না, আজকের পর থেকে আমার বউ হবে আমার এই জানটুস। আমি ওকে বিয়ে করবো। আমার কি মনে হয় জানো, তোমার মাথাটা গেছে আর তোমার রুচিতে সমস্যা দিয়েছে। তোমার রুচিতে যদি সমস্যা না দিত তাহলে তুমি কাজের মেয়েকে কোনোদিনও বিয়ে করতে চেতে না। বাবা রে বাবা, রুচির কথা বলে ফেলতেছো তাই না? এই তুমি আমার কোন কাজে লাগো কও তো? তোমার এই বিয়ের পর থেকে কি কাজটা আমার জন্য করছো কও? ও আমার সাথে আঠার মতো লাগা থাকতো, হ্যাঁ, আমার সকল কাজ ও করে দিত। তুমি আমার জন্য কোন ঘোড়া ডিমটা করছো? সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকের পর থেকে ওর সাথেই থাকবো। এই, তোমার চরিত্র খারাপ। আমি এতদিন ধরে ভুল মানুষের সাথে সংসার করেছি। আচ্ছা আমার একটা কথা বলো, আমি তো তোমার জামাই তাই না? তুমি আমার জন্য কি করছো? একদিন আমার জ্বর আসছিল, আমি তোমাকে বললাম প্লিজ আজকে অফিসে যেও না, শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি তো অফিসটা মিস দিয়েছি, একটু আমার কেয়ার করো। তুমি কি বললে? তোমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার পাশে কাজের মেয়ে আছে তো, তাই না? কই সেদিন তো এই কাজের মেয়ে আমার সকল সেবা যত্ন করছে, তুমি তো করো নাই। তাহলে আমি তোমাকে ভালোবাসবো নাকি কাজের মেয়েকে ভালোবাসবো, এখন তুমিই বলো। তোমাকে একদিন বললাম কি, এই অদিতি আমার শার্টটা কি লন্ড্রি করা হয়েছে, শার্টটা নিয়ে আসো, কাজের মেয়ে নিয়ে আসলো। একদিন বললাম অদিতি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, কাজের মেয়ে নিয়ে আসলো। একদিন বলবো আমার টাওয়ারটা তো আমি সাওয়ারে যাবো, কাজের মেয়ে নিয়ে আসলো। তোমার কোন ঘোড়া ডিমের জন্য রাখবো আমাকে বলো? হ্যাঁ, আমার যখন যা কিছু দরকার, যা কিছু লাগবে সবকিছু প্রয়োজন মিটাচ্ছে আমার কাজের মেয়ে। তাহলে তোমাকে দিয়ে আমি কি করবো? তুমি সারাদিন অফিস করবে, রাতে আমার পাশে ঘুমাবে? দরকার নাই, ওই ঘুমান সেও ঘুমাইতে পারবো। কথা বুঝতে পারছো? তাই আজকের পর থেকে না তোমার সাথে আমার সম্পর্ক দরকার নাই। আমার কাজের মেয়ে যেহেতু আমাকে এতটা কেয়ার করতেছে, এতটা সে আমার টেক কেয়ার করতেছে, সুতরাং আমি তার সাথে থাকতে চাই, তাকে বিয়ে করতে চাই, তাকে নিয়ে আমি লাইফ পার করে দেবো। শেষ। কি বুঝতে পেরেছো? এই, তুই না কেমন, তোর লজ্জা করে তোর সাহেবের হাত ধরে পালিয়ে যেতে? ম্যাডাম, আমি তো কাজের লোক, আমার কি সকাল্লাত নাই? আর সাহেব কত বড় লোক, সাহেব আমার বিয়ে করবো এটা তোমার ভাগ্য, তাই আমি রাজি হয়ে গেছি। আর না, সাহেবের মনটাও না অনেক বড়। এই এত কথা বলা দরকার কি? হ্যাঁ অযথাই। শোনো, তুমি এই যে ফাও তর্ক করো না, তুমি তোমার কাজ নিয়ে থাকো, তোমার যা খুশি তাই করো। আমি আমার জীবন সঙ্গী নিয়ে পেয়ে গেছি, আমি তার নিয়ে থাকতে চাই, সুতরাং আমাকে ডিস্টার্ব করবো না। একটা কাজ করি, চলো আর দেরি না করি, অনেক দূর যেতে হতো। দেখো, আমি এতদিন ধরে ভুল ছিলাম। আসলে প্রতিটা স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সেবা করা, তার পার্সোনাল কাজ করা, যেটা কখনো আমি করিনি। কিন্তু আমি আজকে একটা শিক্ষা পেয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমার সব পার্সোনাল কাজ করব। খুব কষ্ট লাগছে তাই না? যখন শুনতে পারলে যে আমি চলে যাব, এই কাজের মেয়ের সাথে তুমি একা থাকবে, খুব খারাপ লাগতেছে। আমার না প্রতিনিধি খারাপগুলো লাগতো। আর হ্যাঁ, তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো সেই জন্য একটা নাটক সাজিয়েছি। আর এই যে ব্যাগ একদম খালি, দেখো না, বাবা শুধু পড়ে যাচ্ছিল, কিছুই নেই এর ভিতরে। আমি ওকে বলেছিলাম তুই একটু নাটক করো আমার সাথে। হ ম্যাডাম, এটা স্যার আর আমার একটা প্ল্যান ছিল। স্যার আমারে কইছিল যে আপনার লগে এরকম মজা করব, তাই তো আমি রাজি হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে আর লজ্জা দিতে হবে না। আই, তুই তোর কাজে যা। তুমি আসো রুমে।